এই গাইস, আসসালামু আলাইকুম। আপনার ল্যাপটপও যদি আমার মতোই এরকম স্লো হয়ে যায়, তো এই ল্যাপটপটা প্রচুর পরিমাণে স্লো। এই ল্যাপটপে যদি একটু অন করা যায় না, মনে করেন যে কোনো ফাইল অন করা যায় না, কোনো কিছু অন করা যায় না। তো সেক্ষেত্রে আমি ৩ টা সেটিংস দিয়ে দিব। এই ৩ টা সেটিংস এর মাধ্যমে আপনার ল্যাপটপ চলবে রকেটের গতিতে। সো ভিডিওটি আমি শুরু করতেছি। ভিডিওটি শুরু করার আগে যে কথা না বললে নয়, আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যাতে এইসব ধরনের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। সো ১ম এ কি করতে হবে সেগুলো আমি শুরু করতেছি। সো লেটস স্টার্ট। সবার আগে আপনাকে কন্ট্রোল প্লাস আর ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে যে আমি যে এখানে লিখবো এখানে লিখবো TEMP। টেম্প লিখে এন্টার ক্লিক করব। এন্টার ক্লিক করার পরে আপনার কাছে অনেক কিছু আসবে দেখাবে। কোনো কিছু না, চোখ বন্ধ করে এগুলো ডিলিট করে দেবেন। এগুলো ডিলিট করে দেবেন। ভয় পাবেন না যে এগুলো ডিলিট করলে কোনো ধরনের কোনো সমস্যা হবে নাকি। না, কোনো ফাইল আপনার ডিলিট হবে না, কিচ্ছু ডিলিট হবে না। এখানে কিচ্ছু ডিলিট হবে না। কিছু ক্র্যাশ মেমোরি যেগুলো ফাইলগুলো জমে থাকে, যার কারণে আপনার কম্পিউটার প্রচুর পরিমাণে স্লো হয়ে থাকে। এই প্রচুর পরিমাণে স্লো হওয়ার কারণে আপনার ল্যাপটপে প্রচুর পরিমাণে হ্যাং হয়ে যায়। এটা একটা মেথড গেল। এরপরে আমি আরেকটা মেথড দেখাবো। সেই মেথডটা খুবই সিম্পল। সেটা হচ্ছে কন্ট্রোল প্লাস আর আমি আবার ক্লিক করলাম। এখান থেকে এই যে টেমপ্লেট যেটা লিখলাম, এটা পুরোটা আমি ডিলিট করে দিই। এখান থেকে আমি দেব হচ্ছে ১ম এ দশমিক কি বলে শতাংশ চিহ্ন। শতাংশ চিহ্ন আপনি দেবেন ১ম এ। শতাংশ চিহ্ন দেওয়ার পরে আবার লেখা আবার শতাংশ চিহ্ন দেবেন। ওকে। ক্লিক করার পরে দেখেন আবার এতগুলা ফাইল চলে আসছে। এই ফাইলগুলো কোনো কথা নেই। সবগুলো কন্ট্রোল এ ক্লিক করে ডিলিট করে দেবেন। এতে আপনার অনেকগুলা ফাইলে অনেকগুলা জিনিস ডিলিট হয়ে গেলে আপনার স্পিড একেবারে রকেটের গতিতে আপনার ল্যাপটপ চলবে। সব স্কিপ করে দিব আমি। এগুলো প্রত্যেকটা আমি স্কিপ করে দেব। দেখবেন কিছু স্কিপ হবে। সেগুলো আপনারা স্কিপ করে দেবেন। কিছু ফাইল আছে যেগুলো যেতে চায় না। কারণ আপনারা ভাবতে পারেন এই ফাইলগুলো কিভাবে জমতেছে? এই ফাইলগুলো কোথা থেকে আসতেছে? তাই না? এই ফাইলগুলো আসতেছে আপনার Google Chrome এ আমরা যারা ইন্টারনেট ইউজ করি, তাদের যখন আমরা কোনো কিছু ডাউনলোড করি বা কোনো কিছু ব্রাউজ করি, অটোমেটিক এই ফাইলগুলো আমাদের পিসিতে অটোমেটিকই স্টোর হয়। তো আমাদের ২ টা মেথড দেখানো শেষ। এবার আমরা ৩ নাম্বার মেথডে যাবো। ৩ নাম্বার মেথডে যাওয়ার আগে আপনারা যদি আমার চ্যানেলটা আগে সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। কারণ এরকম নিত্য নতুন ভিডিও প্রত্যেকদিন আমি এই চ্যানেলে দিয়ে থাকি। তো আমি আমার ৩ নাম্বার মেথডে যাচ্ছি। ৩ নাম্বার মেথডের আগে আপনার ল্যাপটপ যদি প্রচুর পরিমাণে শক্ত হয়ে থাকে, যেমন মনে করেন যে ল্যাপটপে অন করার সাথে প্রচুর পরিমাণে হ্যাং করে বা আ মানে অন করতে প্রচুর দেরি হয়। তো সেক্ষেত্রে আমি একটা মেথড দেখায় দিচ্ছি আপনাকে। ১ম এ আপনি এখান থেকে টাস্ক বারে যাবেন। টাস্ক বারে যেয়ে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পরে এখানে দেখবেন লেখা আছে যে টাস্ক ম্যানেজার। টাস্ক ম্যানেজার আমি ক্লিক করে দিলাম। সো টাস্ক ম্যানেজারে ক্লিক করার পরে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস দেখা যাবে টাস্ক ম্যানেজারে। এখান থেকে আমরা স্টার্ট আপ অ্যাপস এ চলে যাবো। এখানে দেখেন কিছু অ্যাপ আছে। এই অ্যাপগুলো আপনারা যেগুলো আপনার হচ্ছে ওই কম্পিউটার অন করার সাথে যেগুলো কাজে লাগে সেগুলো ইনেবল করে রাখবেন। আর যেগুলো দরকার নাই সেগুলো ডিসেবল করে রাখবেন। কিভাবে ডিসেবল করবেন? আমি একটা দেখায় দিচ্ছি। ঠিক সেভাবে আপনারাও ডিসেবল করতে পারেন। মনে করেন আমি এই অ্যাপটা ডিসেবল করব। এর জন্য আমি বাটনের বাম পাশে ক্লিক করব। বাম পাশে ক্লিক করার পরে ল্যাপটপের
মাউসে দেখেন এখানে ডিসেবল অপশন আসছে। ডিসেবল অপশনে আমি ক্লিক করে দেব। দেখেন এটা কিন্তু ডিসেবল হয়ে গেল। ঠিক একইভাবে আমি যদি আরেকটা ইনেবল করতে চাই, এখন আপনি চাচ্ছেন যে, না আমি ডিসেবল করব না, আমি ইনেবল করব। আমি ইনেবল করি। এখানে ক্লিক করে দেখেন ইনেবল ক্লিক করলেন, ইনেবল হয়ে যাবে। বা ডিসেবল করুন আবার ডিসেবল হয়ে যাবে। সো এই ৩ টা মেথডের মাধ্যমে আপনি আপনার কম্পিউটারকে রকেটের গতিতে ছুটাতে পারবেন। আরেকটা টিপস আমি শেয়ার করতে চাই, যেটা আমি খুব পার্সোনাল ভাবে ইউজ করি আমার ল্যাপটপকে গতি বাড়ানোর জন্য। একটা অ্যাপ আছে, সেটা আপনারা Microsoft স্টোরেও পাবেন, বা Chrome থেকে ডাউনলোড করতেও পাবেন। অ্যাপটির নাম হচ্ছে পিসি ম্যানেজার, এই অ্যাপটা। এই অ্যাপটা আছে, এই অ্যাপটা কিন্তু মাইক্রোসফটের নিজস্ব অ্যাপ। আপনারা কোথা থেকে পাবেন? আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব। সেখান থেকে এটি ডাউনলোড করে নিতে পারবেন। এখান থেকে কিছুই না। দেখেন একবারে আমরা যেভাবে মোবাইলে যেভাবে বুস্ট করি ল্যাপটপ সেভাবে বুস্ট করা যাবে। দেখেন আমি এখান থেকে বুস্ট এ ক্লিক করলাম। ঠিক কি সুন্দর ইন্টারফেস, বুস্ট হয়ে গেল। চাইলে এখান থেকে হেলথ চেক করতে পারবেন। আপনার ল্যাপটপে কোনো ভাইরাস থাকলে এটা অটোমেটিক ডিটেক্ট করবে। সবকিছু ডিটেক্ট করে এটা প্রসেস করে দেবে। সো এই ছিল আমার ভিডিও। আশা করি আপনার ভিডিওটি অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে আমাকে লাইক করে দেবেন। আমার একটি নতুন চ্যানেল, অতএব আমাকে সাপোর্ট করবেন। সো ধন্যবাদ সবাইকে।